আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কোরবানি যাদের উপর ওয়াজিব তাদের আমাদের বিস্তারিত তথ্য দৈনিক ইত্তেফাকের মাধ্যমে জানতে পারবো 20 এপ্রিল 2025। আশা করি আপনারা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। প্রিয় দর্শক, ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের উপর কোরবানি করা ওয়াজিব, তবে অপ্রাপ্তবয়স্ক, পাগল, মুসাফির, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমরা রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কোরবানি করো। নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ। প্রিয় দর্শক, আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন সেগুলোর উপর তোমাদের ইলাহ তো এক ইলাহ, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও। সূরা হজ আয়াত নম্বর 34। প্রিয় দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরবানি করার সমর্থ রয়েছে কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সুনানে ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। কোরবানি ওয়াজিব যাদের উপর জাকাত ওয়াজিব, তাদের উপর কোরবানি ওয়াজিব। প্রত্যেক অপ্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ওই মুসলিম নরনারীর উপর কোরবানি ওয়াজিব, যারা 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। নিসাব কি? স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণের মালিক হলেই তাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বলে গণ্য করা হবে। আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি, টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে 52.5 তোলা রূপার দামের সমপরিমাণ অর্থ বা এমন প্রয়োজনীয়তিরিক্ত জিনিস যার দামে 52.5 তোলা রূপার দামের সমপরিমাণ বা বেশি হয়। কারো কাছে যদি স্বর্ণ বা রূপার কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি পৃথকভাবে নিসাব পরিমাণ নাও থাকে, কিন্তু প্রয়োজনীয়তিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার দামের সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। যেমন কারো কাছে 2 ভরি স্বর্ণ ও 500 টাকা আছে, যার কোনো একটিও পৃথকভাবে নিসাব পরিমাণ নয়, কিন্তু 2 ভরি স্বর্ণের দাম ও 500 টাকা একত্র করলে 52.5 তোলা রূপার দামের বেশি হয়ে যায়, তাই তিনি নিসাবের মালিক বলে গণ্য হবেন এবং তার উপর কোরবানি ওয়াজিব হবে। কোরবানির ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং জিলহজ থেকে 12 তারিখের মধ্যে যে কোনো সময় নিসাবের মালিক হলেও কোরবানি ওয়াজিব হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।